হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, অটোক্যাডের আরেকটি ক্লাস নিয়ে আজকে আমি হাজির হয়েছি। অর্থাৎ ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে আপনি অটোক্যাডের সাহায্যে যে কোনো ফাউন্ডেশন অথবা যে কোনো কলামের লং সেকশন আঁকতে পারেন। সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখাবো। তো চলুন শুরু করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি এখানে একটি পেজ নিয়ে রেখেছিলাম। তো এই পেজের মধ্যে যে ড্রয়িংটা দেখতেছেন, যে ফুটিং, ফাউন্ডেশন এবং কলামের যে লং সেকশনটা, এই সেকশনটাই আজকে আমি কিভাবে ড্র করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওতে আমি দেখাবো। তো ভিউয়ার্স, এটার জন্য অবশ্যই আপনাকে কমান্ডগুলো ভালোভাবে শিখতে হবে। কমান্ডগুলো যদি আপনি না পারেন তাহলে এগুলো অবশ্যই পারবেন না। সেজন্য আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে আপনার কমান্ডের ক্লাস দেওয়া আছে, বা বিভিন্ন সেকশন, বিভিন্ন ইত্যাদি ধরনের যেটা আপনি পারেন না সেই বিষয়ে কথা বলা আছে, টপিক দেওয়া আছে। তো সেইটা অবশ্যই আপনি দেখে নেবেন। তো আমরা কাজে চলে যাই। তো ভিউয়ার্স, এখানে মনে করেন যে আপনি একটি রেক্টেঙ্গুলার নেবেন। তো আমি জাস্ট একটি 4 ফিট বাই 4 ফিট দৈর্ঘ্য প্রস্থ এবং 5 ফিট এবং 7 ফিট হাইটের একটি কলাম ফুটিং নিয়ে নিব। দেন 7 ফিট, প্রথম হচ্ছে 7 ফিট, 7 12 84, আর হচ্ছে 48 ফিট, 4 ফিট একটি দৈর্ঘ্য প্রস্থ নিয়ে নিলাম রেক্টেঙ্গুলার। দেন এটা আমরা এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট করে দেওয়ার পর এখন অফসেট কমান্ডের সাহায্যে আমরা 3 ইঞ্চি করে অফসেট নিয়ে নিব, একটা, দুইটা, দেন আবার অফসেট নিয়ে 2 ইঞ্চি একটা অফসেট নিব, দুইটা, দেন আরেকটা 3 ইঞ্চি অফসেট নিব। এই তিনটা নেওয়ার পর এখান থেকে 3 ইঞ্চি অফসেট, অর্থাৎ এটা হচ্ছে কভারিংটা আমরা নিব। দেন আবার অফসেটের সাহায্যে আমরা 1 ফুট অফসেট নিয়ে নিব, এখান থেকে 1 ফুট, এখান থেকে 1 ফুট। দেন উপর থেকে আমরা 8 ইঞ্চি নিয়ে নিব অফসেট, 8 ইঞ্চি নিয়ে নিব। দেন আমরা এখন একটা লাইন টানবো। এখানে লাইন কমান্ডের সাহায্যে আমি একটা জাস্ট লম্বা করে একটা লাইন টানবো। এখানে একটা লম্বা লাইন টেনে দিলাম। লাইন টেনে দেওয়ার পর ভিউয়ার্স, এখন আমি অফসেট ফেলবো। অর্থাৎ দুই কলামের প্রস্থটা যদি 2 ফিট হয় তাহলে আমি একটি 2 ফিট লাইন টেনে নেব। অর্থাৎ এই পাশেও 1 ফিট, ওই পাশে 1 ফিট, দুইটা অফসেট নিলাম। এই পাশে 12 ইঞ্চি, এই পাশে 12 ইঞ্চি। দেন এখন আমি আবার অফসেট কমান্ডের সাহায্যে 3 ইঞ্চি কভারিং, অর্থাৎ আমাদের ফুটিং এর কভারিংটা থাকবে 3 ইঞ্চি, আর হচ্ছে আমাদের কলামের কভারিংটা থাকবে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। এটা হচ্ছে 1.5 ইঞ্চি, আর এটা হচ্ছে 1.5 ইঞ্চি। অর্থাৎ ভিউয়ার্স, আমাদের গ্রেড বিম পর্যন্ত যে শর্ট কলামটা, এই শর্ট কলামের কভারিংটা থাকবে 3 ইঞ্চি, এবং গ্রেড বিম থেকে উপরে যে প্লিন্থ লেভেলের উপরে যে কলামটা, এটা থাকবে 1.5 ইঞ্চি। দেন ভিউয়ার্স, এখন আমি এখান থেকে অফসেট নিয়ে নিব। অফসেট নিয়ে জাস্ট 4 ফিট আমি দিয়ে দিব, অর্থাৎ যে আমাদের শর্ট কলামটা দৈর্ঘ্যটা 4 ফিট দিয়ে দিব, 4 ফিট দিয়ে দিলাম। 4 ফিট দিয়ে দেন আমরা এরপরে 10 ফিট কলাম, লং কলাম 10 ফিট দিয়ে দিলাম। এটা 10 ফিট একটা অফসেট নিয়ে নিব, অফসেট নিয়ে নিব। নেওয়ার পর ভিউয়ার্স, এখন আমরা ট্রিম করে দিব এগুলো। ট্রিম কমান্ডের সাহায্যে প্রথমে এখান থেকে যাই। প্রথমে এটা হচ্ছে আমাদের সোলিং, দেন এটা হচ্ছে সিসি, দেন এটা হচ্ছে আমাদের এই রড এরিয়াটা, দেন এগুলো এই দুটো আমরা কেটে দিব। দেন এখান থেকে ঠিক সেম এটা কেটে দিব, এটা কেটে দিব, এই দুইটা কেটে দিব। দেওয়ার পর ভিউয়ার্স, এখন আমি জাস্ট লাইন এগুলা কেটে দিব। এগুলো আমার লাগবে না, কারণ আমাদের এই ফুটিং এর ভিতরে আমাদের কভারিং থাকে না, কভারিং থাকবে সাইডে। দেন আমরা কেটে দিলাম এটা, দেন এইটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। দেন এখন আমি এটা ডিলিট দিয়ে দিব, এটা ডিলিট দিয়ে দিব। দেন আমি লাইন কমান্ডের সাহায্যে এই যে এখান থেকে একটা লাইন টেনে নিব। দেন আবার ঠিক সেম এখান থেকে একটা লাইন টেনে নিব। দেন এগুলো ট্রিম করে দিব, ট্রিম, ট্রিম করে দিব, ট্রিম করে দিব। দেন এটাও ঠিক সেম ট্রিম করে দিব, এই দুইটা ট্রিম করে দেওয়ার পর ভিউয়ার্স, এগুলো আমি ডিলিট করে দিব, এগুলো আমার লাগবে না, এগুলো আমি ডিলিট করে দেব। দেন এগুলো ডিলিট, ডিলিট দেওয়ার পর ভিউয়ার্স, এখন আবার ট্রিম কমান্ড নিয়ে এটা আমি কেটে দিব। দেন এটা ডিলিট, এটা ডিলিট হয় নাই, ট্রিম কমান্ড নিয়ে এটা কেটে দিব। দেন এটা কেটে দিব, দেন এটাও কেটে দিব। দেন আমি এখান থেকে এই নিচের অংশটা কেটে দেব। এটা হচ্ছে আমাদের উপরেরটার জন্য কভারিংটা 1.5 ইঞ্চিটা, আর এখানে হচ্ছে বাহিরেরটা কেটে দেব, 3 ইঞ্চি কভারিংটা কেটে দিব। অর্থাৎ আমাদের এদিকে 1.5 ইঞ্চি কভারিং হলো, এদিকে 3 ইঞ্চি হলো। দেন এটা আমি কেটে দিব। দেন এটা আমাদের হয়ে গেছে। দেন এটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পর ভিউয়ার্স, এখন আমি হেজ করব। হেজ অর্থাৎ যে আমাদের প্রথম সিসিটা বা ইটের স্যাম্পলটা আছে, যে ইটের সোলিংটা আছে, এট পিক পয়েন্ট অর্থাৎ সর্বনিচে সোলিং থাকবে, 3 ইঞ্চি একটা সোলিং দিব। দেন আমি এটা এখন 0.5 স্কেল দিয়ে দিব। দেন প্রিভিউ দিয়ে দেখে নেব ঠিক আছে না, আমার এটা ঠিক আছে। দেন এন্টার,
দেন আবার এগেইন হেচ করে এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে সিসিটা সিলেক্ট করব, সিসি সিলেক্ট করে এক পিক পয়েন্ট, এটা হচ্ছে সিসি, দেন এন্টার, দেন আমরা 0.5 দিয়ে দিব স্কেলটা, 0.5 দিয়ে প্রিভিউ দিয়ে ঠিক আছে, দেন এন্টার দেওয়ার পর ভিউয়ার্স এখন আমরা ডোনট কমান্ডের সাহায্যে রডের ডায়া আঁকবো। ডোনট কমান্ড 0 এন্টার 2 ইঞ্চি একটা ডায়া আঁকবো, এখান থেকে একটি ডায়া আঁকবো, এখানে বসাই দিলাম। ডায়া আঁকার পর ভিউয়ার্স আমরা লাইন কমান্ডের সাহায্যে 3 ইঞ্চি একটা লাইন টেনে দেব, এখানে একটা, দেন এই পাশে একটা 3 ইঞ্চি একটা লাইন টেনে দেব। লাইন টেনে দেওয়ার পর ভিউয়ার্স এখন এটা এরি করে দিব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে বাইন্ডারটা এবং মেইন রডটা আছে, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে মেইন রড, উপরটা হচ্ছে বাইন্ডার, এই বাইন্ডারটা। দেন আমি এখন এটা এরি করে দিব, রেক্টেঙ্গুলার এরি, এরি কমান্ডের সাহায্যে আমি জাস্ট রো দিয়ে দিব, একটা কলাম দিয়ে দিব, সাপোজ 15টা, দেন কলাম অফসেট 1 আছে আর রো অফসেট 1 আছে আর কলাম অফসেট আমরা 6 ইঞ্চি পর পর দিয়ে দিব যে রডগুলো আছে। দেন পিক পয়েন্ট সিলেক্ট এন্টার, দেন এখন আমরা প্রিভিউ দেখে নিই, দেন আমাদের এগুলো হয়ে গেছে, দেন অ্যাকসেপ্ট, অর্থাৎ আমার যেগুলো লাগবে এগুলো রাখে বাকিগুলো কেটে দিব। অর্থাৎ ভিউয়ার্স এটা আমাদের কি বাইন্ডার হয়ে গেছে, অর্থাৎ 6 ইঞ্চি পর পরে বাইন্ডারের রডগুলো হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পর ভিউয়ার্স এখন আমরা স্টিরাপ দিব, এখানে অর্থাৎ একটি এল কমান্ডের সাহায্যে একটি লাইন টেনে নিব, এখানে একটা নির্দিষ্ট দূরত্বে লাইন টেনে নেওয়ার পর আমাদের শর্ট কলামের মধ্যে স্টিরাপের দূরত্বগুলো হবে 8 ইঞ্চি, তাহলে আমরা 8 ইঞ্চি পর পর একটা অফসেট নিয়ে নিই, এমএলটা দিয়ে 8 ইঞ্চি পর পর অফসেট নিয়ে নিই। তো ভিউয়ার্স আমি কমান্ডের কাজগুলো আগে আপনাদেরকে শিখিয়েছি, আপনারা যারা না পারেন সেখান থেকে দেখে নেবেন। দেন ভিউয়ার্স এখন আমাদের এখানে একটা গ্রেড বিম হবে, তো গ্রেড বিম সাপোজ ধরেন আমি 1 ফুট দিয়ে দিলাম, তাহলে আমাদের একটা গ্রেড বিম হবে এখানে। তো গ্রেড বিম হইলে গ্রেড বিম অফসেট নিয়ে নিলাম, এটা কেটে দিব, দেন এটাও কেটে দিব, দেন এটা গ্রেড বিমের ভিতরে আমাদের ইয়ে লাগবে না, দেন এটা আমরা কেটে দিব, দেন এগুলা কেটে দিব। কেটে দেওয়ার পর ভিউয়ার্স এখন আমি জাস্ট গ্রেড বিমে আবার হেচ করে দিব, হেচ কমান্ডের সাহায্যে গ্রেড বিম সিসি হয়, সিসি স্যাম্পলটা আছে নেওয়া, দেন এখানে পিক পয়েন্ট সিলেক্ট এন্টার, দেন এখানে স্কেল দিয়ে দিব 0.5 প্রিভিউ থেকে আমি জাস্ট এন্টার প্রেস করে দিব, এটা হচ্ছে আমাদের গ্রেড বিমের সিসি। দেন ভিউয়ার্স আবার লাইন কমান্ডের সাহায্যে আমাদের এই নিচের স্টিরাপগুলোর স্পেস ছিল 8 ইঞ্চি, এখন উপরে যে কলামটা লং কলামের এটার স্পেস দিব আমরা 5 ইঞ্চি করে, 5 এন্টার, দেন এম এন্টার দিয়ে জাস্ট ক্লিক, সবগুলা 5 ইঞ্চি। অর্থাৎ ভিউয়ার্স আমি অফসেটের কমান্ড এবং অটোক্যাড টুলবারে সবকিছু আপনাদেরকে দেখিয়েছি, কমান্ডগুলা সুন্দরভাবে আপনাদেরকে আলাদা আলাদা ভিডিওতে এবং একই ভিডিওতে দেখিয়েছি, সেগুলো আপনারা চাইলে দেখে নেবেন যদি না পারেন। দেন এটা দেওয়ার পর ভিউয়ার্স এখন আপনি এখানে একটা লাইন টেনে দিবেন, এখানে একটি লাইন টেনে দিবেন, দেন এখানে একটা লাইন টেনে দিবেন স্টিরাপ। এখন আপনি ভিউয়ার্স ল্যাডার কমান্ডের সাহায্যে আমাদের মোটামুটি আঁকা শেষ, এখন আমরা জাস্ট চিহ্নিত করব কোনটাকে কি বলে। এই যে এখানে কুইক ল্যাডার আছে দেখতে পাচ্ছেন, তাহলে দেখবেন কুইক ল্যাডার সাহায্যে আপনি জাস্ট প্রথমে এই সিসিতে এটা রেখে জাস্ট আপনি এখানে ডিরেকশন দিয়ে এসকেপ করে দিবেন, দেন আপনি এখানে সোলিং এর মধ্যে রেখে সোলিং এ ধরে ডিরেকশন দিয়ে দিবেন, দেন কি এন্টার প্রেস করলে আমাদের একটা লেখা আসবে, দেন আমরা এখানে লিখে দিব, এখানে লিখে দেব এটা হচ্ছে 3 ইঞ্চি সোলিং, ব্রিক সোলিং, 3 ইঞ্চি ব্রিক, BRIC ব্রিক SOLLING, 3 ইঞ্চি ব্রিক সোলিং দিয়ে জাস্ট রেক্টাঙ্গুলার একটা বাড়াই দিব, 3 ইঞ্চি ব্রিক সোলিং দিয়ে আমি টাইম নিউ রোমান দিয়ে দিব, এখানে টাইম নিউ রোমান, দেন আমরা হাইটটা দিয়ে দিব 5 ইঞ্চি, 5 ইঞ্চি দিয়ে ওকে, 5 ইঞ্চি দিয়ে দিলাম হাইট। দেন ভিউয়ার্স হাইটটা দেওয়ার পর দেন এটা আমি এখন কপি করে দিব, এটা কপি করে আমি জাস্ট এখানে বসাই দিব, এই যে নিচে যেটা আছে এটাতে বসাই দিব, এটাতে বসাই দিব। দেন এটা হচ্ছে আমাদের 3 ইঞ্চি সিসি, তাহলে ব্রিক সোলিং কেটে আমি শুধু সিসি দিয়ে দিব, তাতে আমাদের এটা 3 ইঞ্চি সিসি, যেহেতু আমরা ডিরেকশন সিসি দিয়েছি সিসি দিয়ে দিব। সিসি দেওয়ার পর ভিউয়ার্স এখন আমরা আবার কুইক ল্যাডারের সাহায্যে আমরা জাস্ট এখান থেকে এই রডটা, এই মেইন রডটা ডিরেকশন দিয়ে দিব, এই মেইন রডটা, দেন এখানে মেইন রড, দেন আবার আমরা কুইক ল্যাডার নিয়ে দেন এখন এই বাইন্ডারটা যে ডট যেটা আছে এটা কি এই কর্নারে লাগাই দিব, যেহেতু দুইটার স্পেস এক তো সেই জন্য আমরা লাগাই দিলাম।
দেন আবার নিয়ে আমরা জাস্ট এখন এগুলো দেখান শেষ, এখন স্টিরাপ, এই স্টিরাপটা আমরা ল্যাডার করে দিব, অর্থাৎ ল্যাডার কমান্ড সাহায্যে চিহ্নিত করে দিব। দেন এসকেপ দিয়ে আবার এখন এই মেইন রডটা, এই মেইন রড দিয়ে দিলাম। দেন উপরে যে গ্রেড বিম, এটা আপনি জাস্ট ইয়ে করে দিলাম, গ্রেড বিম, দেন এখানে দিয়ে দিলাম। দেন উপরে আরেকটা স্টিরাপ, এটা আমরা কুইক ল্যাডার সাজিয়ে নিয়ে নিলাম। দেন ভিউয়ার্স এখন আমরা টেক্সটগুলো বসাবো। তো বারবার টেক্সট লেখা দরকার নেই, যেহেতু আমরা এখানে একটা টেক্সট লিখছি, এটা আমরা এখন এডিট করে দিব। আমি টেক্সটটা একটু ছোট করে দিই, এটা বড় হয়ে গেছে অনেক, আমি জাস্ট 3 ইঞ্চি করে দিই, 3 ইঞ্চি করে দিলাম। 3 ইঞ্চি করে দেওয়ার পর ভিউয়ার্স এখন ম্যাচ পয়েন্টারের সাহায্যে, আমি যে ম্যাচ পয়েন্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে এটা ক্লিক করে নিচেরটা ক্লিক করলে দুইটা ঠিক সেম হয়ে যাবে। অর্থাৎ এগুলোর কাজ আমি টুলবারের মধ্যে দেখিয়েছি ভিউয়ার্স, তাই আমি এখন বিস্তারিত আলোচনা করব না। যাওয়ার পর ভিউয়ার্স এখন জাস্ট আমি এটা রেক্টেঙ্গলটা ছোট করে দিই। এখন এটা সিলেক্ট করে এই লেখাটা কপি করে আমি জাস্ট এটাতে বসাই দিব, এটাতে বসাই দিব। দেন আমাদের আর কোথায় আছে, এখানে বসাই দিব, এখানে বসাই দিব, এখানে বসাই দিব, আর কোথায় আমাদের এখানে বসাই দিব। দেন ভিউয়ার্স নিচে থেকে আসছি। দেন এটার পর হচ্ছে আমাদের 3 ইঞ্চি সিসি, এটা 3 ইঞ্চি সিসি, 3 ইঞ্চি ব্রিক ওয়াল, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের বাইন্ডার এবং মেইন রড কি অর্থাৎ কত, যদি আমরা 16 mm মেইন রড দিই, যে 16 mm ডায়া, এখান থেকে ক্লিক করে আপনি ডায়ামিটার দেখতে পাবেন, ডায়ামিটার এট দ্য রেট আমাদের কয়টা, এট দ্য রেট 6 ইঞ্চি পরপর দিয়েছি আমরা এগুলো, অর্থাৎ এগুলো হচ্ছে কি 6 ইঞ্চি পরপর। দেন এই যে নিচে যে রডটা, এটা হচ্ছে মেইন রড, এটাও 6 ইঞ্চি পরপর, তাহলে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সেন্টার টু সেন্টার। এটা হচ্ছে আমাদের, জাস্ট আমি একটু মোটা বড় করে দেবো, এটা হচ্ছে আমাদের মেইন বার এবং এই যে দুইটা ডিরেকশন, অর্থাৎ এই ল্যাডারটা এই পয়েন্ট থেকে গেছে, এই ল্যাডারটা এই মেইন রডটা থেকে গেছে গিয়ে, দেন একটা রেখার মধ্যে, অর্থাৎ দুইটা রডই আমাদের 16 mm ডায়া, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। দেন ভিউয়ার্স এটাতে চলে যাবো, এটা এডিট করে দিব, এডিট করে আমরা লিখে দেবো রেক্টেঙ্গুলারটা বাড়ানো, এটা হচ্ছে আমাদের মেইন রড। ধরেন কলামের মধ্যে 8টা মেইন রড থাকবে, 8টা মেইন রড 16 mm ডায়া, 16 mm ডায়া, 8টা মেইন রড 16 mm ডায়া, আমি জাস্ট এখান থেকে ডায়াটা নিয়ে আসবো, ডায়ামিটার 8টা মেইন রড 16 mm ডায়া দেয়া আছে। দেন ভিউয়ার্স এটা শেষ, 8টা মেইন রড 16 mm ডায়া। দেন এটা হচ্ছে আমাদের স্টিরাপ, অর্থাৎ শর্ট কলামের স্টিরাপ হবে কত আমাদের 10 ইঞ্চি, এখন মানে 10 mm ডায়ার, 10 mm ডায়া। দেন আমি এখান থেকে ডায়া দিয়ে দিব 10 mm ডায়া, কত ইঞ্চি, 8 ইঞ্চি পরপর, 10 ইঞ্চি এট দ্য রেট 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। অর্থাৎ ভিউয়ার্স এটা দ্বারা বুঝাইছে যে এখানে যে স্টিরাপটা হবে, এই স্টিরাপটা 10 mm এর রড হবে, মানে হচ্ছে 3 সুতার রড 8 ইঞ্চি পরপর কি স্টিরাপটা বসবে, স্পেস বুঝাইছে এটা দ্বারা। দেন এটা হচ্ছে ভিউয়ার্স আমাদের গ্রেড বিম, আমি জাস্ট এটা জিবি লিখে দেব, জিবি, এটা হচ্ছে আমাদের গ্রেড বিমের পরে ভিউয়ার্স এখন এটা আমি, দেন উপরে আরেকটা আছে, এটা হচ্ছে আমাদের, এটাও 10 mm রড, 10 mm ডায়া, এটা 100 হয়ে গেছে, 10 mm ডায়া আমাদের ডায়ামিটার, এখান থেকে ডায়ামিটার এট দ্য রেট, এটা হচ্ছে আমাদের 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, যেহেতু আমরা 5 ইঞ্চি নিছি, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। দেন এটা ওকে, 5 ইঞ্চি 10 ইঞ্চি, অর্থাৎ 10 mm ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর নিচের শর্ট কলামের স্ট্রাপ হচ্ছে 10 mm ডায়া 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। দেন আমাদের এখন এই জিবিটা কপি করে আমরা জাস্ট এখানে বসাই দেব, এই যে এখানে প্লিন্থ লেভেল, এটা আমি কি প্লিন্থ লেভেল লিখে দেব, পিএল লিখে দেব। লিখে দেওয়ার পর ভিউয়ার্স এখন আমি জাস্ট লাইন কমান্ডের সাহায্যে এখানে একটি লাইন টেনে নিব, অর্থাৎ আমি গ্রাউন্ড লেভেল বোঝানোর, প্লিন্থ লেভেল বোঝানোর জন্য। দেন আমি এটা মিরর করে দিব, এমআই এন্টার দিয়ে জাস্ট মিরর করলে এটা আমাদের সোজা হয়ে যাবে, মিরর করে দেব, মিরর করে দেন এই দুইটা কপি করব, কপি সিও এন্টার, দেন আমি জাস্ট এখানে বসা দিলাম কপি করে, দেন এখানে একটা বসা দিলাম, এখানে বসা দিলাম, দেন এই পাশেও ঠিক সেম এখানে বসাই দিলাম, দেন এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের পিএল। দেন আমাদের এই যে উপরে একটু কাজ আছে, এগুলো আমি ট্রিম করে কেটে দিব, ট্রিম করে কেটে দেওয়ার পর ভিউয়ার্স এখন লাইন কমান্ডের সাহায্যে আমরা জাস্ট এখানে একটা ছোট লাইন টানবো, লাইন টেনে দেন এখান থেকে আমরা এখানে একটা লাইন টানবো,
দেন টেনে দেন আমরা এটা মিরর করে দিব, এমআই এন্টার মিরর করে এখানে দিয়ে দেব। দেন এটা আমরা মিরর করে দেব, এখন এমআই এন্টার এখানে ধরে মিরর করে দেব। তো ভিউয়ার্স আমি মিরর কমান্ডের কাজ সবগুলো শিখিয়েছি, তো আপনারা এখান থেকে দেখে নেবেন। আপনারা যদি কাজ না পারেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। দেন ভিউয়ার্স এখন আমি জাস্ট এই পাশেরটা কেটে দিই। দেন ভিউয়ার্স এটা আমি দুইটা কেটে ফেলছি, সেজন্য তো এই দুইটা আমি জাস্ট ডিলিট করে দিব আর ট্রিমের সাহায্যে এই দুইটা কেটে নিব। তো ভিউয়ার্স এটা আমাদের হয়ে গেছে কমপ্লিট। তো আমি জাস্ট আপনাদের এখন ড্রয়িংটা বুঝিয়ে দিতেছি। অর্থাৎ ভিউয়ার্স এটা হচ্ছে ফাউন্ডেশনের মধ্যে প্রথমে আপনি 3 ইঞ্চি ইটের সোলিং থাকবে, ব্রিক সোলিং, দেন উপরে 3 ইঞ্চি সিসি ঢালাই থাকবে। তারপর আপনার এই যে এটা হচ্ছে মেইন রড, আমাদের এই যে আমরা হরিজন্টাল ভাবে যে লাইনটা দেখতে পাচ্ছেন, যে লাইনটা আমরা সিলেক্ট করছি এই লাইনটা, এটা ডিরেকশন, অর্থাৎ এই লাইনটা আর এই যে আমরা গোল গোল যে ডটগুলো যেগুলো আমি সিলেক্ট করে রাখছি এই দুইটা কি 16 mm ডায়ার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ কি 6 ইঞ্চি পর পর কি এই রডগুলা বসবে। দুইটাই আপনারা যারা অটোক্যাডের কাজ জানেন বা বাস্তবে ড্রয়িং দেখেছেন বা বাস্তবে কাজ দেখেছেন তারা অবশ্যই সেটি বুঝে থাকবেন। দেন এটার পরে ভিউয়ার্স আমাদের এই গ্রেড বিম, অর্থাৎ রড, আমাদের মেইন রড, এই মেইন রডটা আমি যেটা সিলেক্ট করে দেখাই, এই যে রডটা সিলেক্ট হয়েছে আমাদের, এই রডটা আমাদের কত হবে, 8টা 16 mm এর রড, 8টা 16 mm এর রড হবে। দেন আমাদের ভিউয়ার শর্ট কলামের রড হবে কত, 10 mm ডাই 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর এটা হচ্ছে গ্রেড বিম, এটা প্লিন্থ লেভেল। আর এটা হচ্ছে কি 10 mm ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ উপরের যে লং কলামের স্টিরাপটা আছে। দেন এখন ভিউয়ার্স আমি লিনারের সাহায্যে আমি জাস্ট এটা মাপ দিয়ে নিই এখান থেকে নিচ পর্যন্ত এখানে আছে। অর্থাৎ ভিউয়ার্স এটা আমাদের আপনাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। এই যে প্লিন্থ লেভেল থেকে ফুটিং এর যে দূরত্বটা, এটা 3 ফিট হতে পারে, 4 ফিট হতে পারে, 10 ফিট হতে পারে, 6 ফিট হতে পারে। অর্থাৎ এই জন্য সেটা আমি কি এখানে ভেরিয়েবল দিয়ে দেবো, এডিট কমান্ডের সাহায্যে আমি এটা ভেরিয়েবল লিখে দেব। জাস্ট এটা ক্লিক করে ভেরিয়েবল আমি লিখে এটা জাস্ট সিলেক্ট করে টাইম নিউ রোমান থেকে জাস্ট আমি এটা 3 ইঞ্চি দিয়ে দেব, 3 ইঞ্চি আছে। দেন ওকে। অর্থাৎ ভেরিয়েবল বলতে বুঝাইতেছে যে এখানে আপনাদের মানের চেঞ্জ হবে, অর্থাৎ যার ইচ্ছা মতো এটা দিয়ে নিবে। তো আমি আর নির্দিষ্ট মান এখানে দিলাম না। দেন আমি আবার লাইন কমান্ডের সাহায্যে দেন এখন শর্ট কলাম থেকে আমরা এই যে লং কলামে যে দূরত্বটা এটা আমরা মেপে নেব, এটা হয় নাই। দেন এখান থেকে ধরে এখানে দিয়ে নিলাম। অর্থাৎ ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের 10 ফিট, এই অংশটা হবে ভেরিয়েবল, আর এটা হচ্ছে ফিক্সড 10 ফিট থাকবে বা 9 ফিট 6 এরকম থাকবে। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের মোটামুটি ড্রয়িং শেষ। তো ভিউয়ার্স আপনি যদি ড্রয়িং অটোক্যাডের এই ফুটিং সম্পর্কে ধারণা না থাকে বা আপনার বাস্তবে ফুটিং সম্পর্কে বা ফাউন্ডেশন সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি এটা কিছুই বুঝবেন না। তো সেই জন্য আপনাকে অবশ্যই বাস্তব ধারণা থাকতে হবে এবং অটোক্যাডের পিছনে যে ক্লাসগুলো আছে সেগুলো দেখতে হবে, কমান্ডগুলো দেখতে হবে, সবকিছু আপনাদেরকে দেখতে হবে। তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের ফুটিং লেআউটটা, এবং এটা হচ্ছে ফুটিং, এই নিচের এতটুকু হচ্ছে ফুটিং। দেন এইখান থেকে এই প্লিন্থ লেভেল পর্যন্ত হচ্ছে শর্ট কলামের উপর থেকে বাকিটা হচ্ছে কি আমাদের লং কলাম। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।